শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অত্যন্ত জ্ঞান গর্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে এখন নিয়ে আসছেন। উচ্চের দিকে তার মূল্যবান কথা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আজকের দিন বৈঠকের সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয়ে আদর্শ পরিবার নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করি ইনশাআল্লাহ। সময় তো দিনী ভাই বোন, পরিবার একটা আদর্শ হতে পারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনে চললে, আর একটা পরিবার আদর্শ হওয়ার জন্য নির্ভর করে পিতা মাতার উপরে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর ঈমানদার মানুষ, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিশ্চয় শিরক মহাপাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা। সবচেয়ে বড় পাপ তিনটি। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। তিন নম্বর শাহাদাতুজ জুরি, মিথ্যা সাক্ষী দেওয়া। অত্র হাদিসে বড় পাপের তিনটা সিরিয়াল এসেছে। তার এক নম্বরে এসেছে শিরক করা, দুই নম্বরে এসেছে বাপ মাকে না মানা, তিন নম্বরে এসেছে মিথ্যা সাক্ষী। রাজশাহী জেলে শত হাজারো মানুষ আছে, 20-25-30 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে, তখন সাক্ষী জজের সামনে গিয়ে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সেদিন তো ওখানে ছিল না, যার কারণে যে জেলে আসে সেও বুঝলো না। সেখানে ভাবছে যে আমি কেন জেলে। আর দিন রাত বলছে শত্রুতা করে আমাকে জেলে দিল, শত্রুতা করে আমাকে জেলে দিল, আমি ওখানে ছিলাম না। ঘটনাই তো তাই। ওও বুঝলো না যে আমি কেন জেলে, সাক্ষীও বুঝলো না আমি কেন সাক্ষী দিচ্ছি, উকিলও বুঝলো না যে আমি কিসের ওকালতি করছি, জজ তো জানেই না। তাহলে জানে কে যে সাজিয়েছে সে। তো পরিবারকে বাঁচাবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল যুমবে আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, আনতাদুল্লাহ নিদান ওয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এইটা হলো সবচেয়ে বড় পাপ। দুই, সুখী সংসারের আশায়, শান্তিপূর্ণ সংসারের আশায় খাদ্যর ভয়ে ছেলেকে হত্যা করা দ্বিতীয় মহাপাপ। ভূতে ধরেছে সব বাপ মাকে, তাই সবাই মনে করছে যে একটা ছেলে একটা মেয়ে ভালো সংসার, ওও বদ ওর মাও বদ, ওই ছেলে দুটো বদ, বদের গোড়া সব। ধর্ম থেকে তারা বহু দূরে, পশু প্রাণী। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। আমি তো বলছি ও নিম্ন শ্রেণীর মানুষ, বদ, আর আল্লাহ বলছেন যে ও কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। যে মনে করলো একটা ছেলে মেয়ে আমার যথেষ্ট,
এটি আমার সুখী সংসার। ও না সংসার বুঝে, ও না ছেলে মেয়েকে লালন পালন করা বুঝে, ও না শিরক বুঝে, ও না বিদআত বুঝে। ও ইনকাম করে, বউ রান্না করে, খায়, দিন কাটে, চাকরি করে, বউ হয়তো একটা চাকরি করে, বউ হয়তো বা হাই স্কুলের বা প্রাইমারি শিক্ষিকা 20-25-30 হাজার টাকা বেতন পায়, দুইজনই টাকা ইনকাম করে, মনে করছে ভালোই আছে। অথচ এই ভালোটা হলো কুকুর সিরিয়ালের মতো। আমি বলিনি এই কথা, আর আমি আপনার পাশে থাকি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। আপনার জীবন যদি আমি কুকুর সিরিয়ালের মতো প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আপনাকে হিসাব করে আমাকে একদিন 1 মিনিট কথা বলতে হবে, এই যে জিম্মেদারি আমি নিই। আপনার জীবন পশু প্রাণীর মতো, এটা আপনাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিয়ে পরিবর্তন হবে। আপনি কয়দিন কথা বলেছেন? কিসের সাংবাদিক আপনি? আপনাকে তো ভিক্ষা করে খাওয়া দরকার। মানুষের বদনাম শুধু পেপার পত্রিকায় লিখেন, রোজ লিখবেন টাকা খরচ করে যে ঠাকুরের কবিতা সেরে, ঠাকুর দুনিয়ার পর, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর লাঠিযোগ্য। এই কথা বলবেন, আর বলবেন যে বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা। বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা। তাহলে বুঝবো যে আপনার কিছু বিদ্যা বুদ্ধি আছে। একটা সিগারেট দেয়, তার জন্য বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। চরিত্র খুব ভালো, খুব ভালো বুঝে আমি তোমাদেরকে দেখলে আমাকে ঘৃণা লাগে। যখন রাস্তায় ছুটো মোটরসাইকেল নিয়ে আর এই সেই নিয়ে, তখন তুমি মনে করো না যে আমি খুব ফুর্তিতে আছি। তোমাকে দেখলে আমাকে থুতু মেলার ইচ্ছা হয়। তাহলে তুমি নিম্ন শ্রেণীর জাতি, তুমি সবচেয়ে খারাপ জাতির জন্য তুমি বোঝা। তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করতে পারো? তোমার বড় ডাক্তার জাতির কি করতে পারে? ব্যতিক্রম আছে, এই কথা আমি বলি না জেনে। প্রায় ডাক্তার যদি ওই কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দেয়, তো ডাক্তার নয় পশু। যে ইঞ্জিনিয়ার চুরি করে, ও আর বাপে বলেছে যে আমার ছেলে মেধাবী, গোল্ডেন করেছে, লন্ডন থেকে করেছে, তো চুরি করে। একটা রাস্তা করতে গেলে যার টাকা দিয়েছে তার 3 ভাগ খায় না, 1 ভাগ কাজ করে। কিসের ইঞ্জিনিয়ার? এ বলেছ জাতির জন্য কল্যাণ চাই। ও ওর জন্য চায় না, ওর বাপের জন্য চায় না, ওর মায়ের জন্য চায় না, ওর ছেলে মেয়ের জন্য চায় না। ও তো একটা আস্ত চোখ। তো কি করতে পারে জাতি? শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি ওই বিদ্যা থেকে বাঁচাও আমাকে যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা। আল্লাহ তুমি ওই অন্তর দিও না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আল্লাহ তোমার কাছে ওই অন্তর থেকে বাঁচতে চায় যে অন্তর, যে দিল, যে কলিজা তোমার ভয়ে কাঁদে না। আমিন নাফসিন লা তাসবা। ওই আত্মা চায় না যে আত্মা আলহামদুলিল্লাহ বলতে পারে না, অল্পতে তৃপ্তি পায় না, খুশি হয় না, খালি টাকা টাকা, এই সে আত্মা একটু শান্তি তৃপ্তি লাভ করে না। ওই আত্মা থেকে বাঁচাও, ওই আত্মা চায় না। আমিন দাওয়াতিল লা ইস্তাজাবাল্লাহ। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বলতেন, বুখারী মুসলিম হাদিস। এই ভাবি বলতে, তো যে বিদ্যা আপনাকে কবর দিল, আপনার ছেলেকে কবর দিল, আপনার মেয়েকে কবর দিল, আপনার পরিবারকে কবর দিল, সবাইকে ধ্বংস করলো, সেই বিদ্যা নিয়ে আপনি খুশি হবেন কি করে? ছেলে আমার গোল্ডেন পেয়েছে, ছেলে আমার লন্ডনে থাকে, সিটিজেন নাগরিক হয়েছে। আপনার কি উপকার আছে? আপনি কি দিয়ে বুঝলেন ব্যবহার? আপনার অনুভূতি নাই, যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার ছিল। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা,
কান আছে, শোনে না, শোনা দরকার ছিল। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছাগলের মতো, ভালো বাজাও বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন, আমার কিছু করার নেই। লোকমান হাকিম বলেন, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতাও হুররিকতা, জালেম জুলুম করে হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে জ্বালিয়ে দিলে আগুনে জ্বলে যাও, শিরক করো না। জ্বলে পুড়ে মরে যাও, শিরক করো না। নিহত হয়ে যাও, মারা যাও, মরে যাও, তবু শিরক করো না। শিরক মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন জান্নাত, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, ওলা উবালি, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা কামাস সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুমাস্তাগফিরনি, এরপরে আমাকে বলো আমার ভুল হয়েছে, তখন আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এটা হলো দুনিয়া। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবে না, বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবে না। আমাদের সামনে এসে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন জান্নাতুন, আদমের ছেলেরে শোনো, আতাইতা বিকরামিনার যে খাতায় আজকে এসেছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, বিচারের মাঠে এসেছো পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। আমিও এসেছি যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো মূল কথা। শিরক থাকলে তো আমাকে অপমান করেছ, তুমি বিড়ালের মাদারে টাকা দাও, টাকা ফাইজলামি করো, যে মনে আছে কবরে করি কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ওখানে টাকা দাও কেন? তোমার অনুভূতি হয় না, তুমি খাও না, তুমি হাগো না, ফাইসলা করো না, তুমি হিসাব পাও না, তুমি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাও, কাঁটা সহ খাও না, তার মানে বুদ্ধি আছে। ওই কবরে যে আছে সে তোমার কি করতে পারে, ওরই কি অবস্থা সেই কে জানে। আর তুমি সেখানে টাকা দাও মানে ফকির পাও না, ফকিরকে টাকা দাও, ওই যে দিন রাত হাত পেতে চাচ্ছে। শুনুন, ডাকর দেখে টিকা যাবে না 45 মিনিট সময়, ক্ষমতা দেখে টিকা যায় না, জুলুমের ফল খুব খারাপ। আল্লাহ রাসূল বলছেন হত্যাকে জুলম হয় না, জুলমাতুন, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার অন্ধকার। মানুষের উপরে জুলুম হয় জমি দখল করলে, পিটালে, জেলে দিলে, হাজতে দিলে, আর আল্লাহর উপরে জুলুম করা হয় শিরক করলে। মানুষই জুলুম সহ্য করে না, তা আল্লাহ কি দিয়ে সহ্য করবে?
জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, হইচই করে, জমি দখল করে, মারামারি করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করি আমরা বলছি। মাটির মানুষ দুদিন বাঁচতে শেষে নরম হয়ে বাঁচে। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা কি? এই যে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা, এটা একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পেটে কি, ওদের দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, এর গল্প ওর গল্প, চেয়ারম্যান নির্বাণ কি করলো, চুরি করলো, কাকে মারলো, এগুলো বলছে। সুদ মহাপাপ, এ কথা ঠিক। সুদের যে ভাষা আল্লাহ যখন উল্লেখ করেছেন, পৃথিবীতে কোন পাপের ভাষা এরকম নয়। সুদের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আল্লাহ রাসূল বলছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ, সুদ। শিরক মহাপাপ, ভাষায় মনে হয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষায় মনে হয়। মিথ্যা সাক্ষী মহাপাপ, ভাষায় মনে হয়। সন্তান হত্যা করা মহাপাপ, ভাষায় মনে হয়। মানুষ হত্যা করা মহাপাপ, ভাষায় মনে হয়। জোর করে জমি দখল করা মহাপাপ, ভাষায় মনে হয়। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, ব্যথাকর, মানে অবাক ভাষা হলো সুদের ভাষা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই যেটা সুদমুক্ত, এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। উপার্জনের পথ 4টায়। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, জীবন শেষ। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্য করে চলবে, জীবনও শেষ, সবই শেষ। 3, জমি চাষ, হয় সমান সমান, না হয় লস, হয় সমান সমান, না হয় লস। 4, ব্যবসা, সেটা চকলেটের হোক, না হয় বাদামের, বাদাম বিক্রি বুঝে আপনার, তোমরা বাদাম বিক্রি বুঝো, সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক, আর না হলে ইম্পোর্টের ব্যবসা হোক, কোটি কোটি টাকা, সেটা যে ব্যবসায় হোক না কেন। আল্লাহ নবী বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আমি যখন বলেছি যে তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও না। কেন? শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা উপার্জনের সবচেয়ে জায়েজ অপছন্দ পথ। 1 নম্বর পথ ব্যবসা, 2 নম্বর পথ জমি চাষ, চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ দিন মজুরি, কিষান কামলা, এগুলো উপার্জনের পথ। 5 নম্বর পথ ভালো নয়, সেটা হলো ভিক্ষা করা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওটা হারাম টাকা, ওটা সন্দেহ ওদের ফেরত দিতে হবে। যদি তোর বাপ বেটা শ্বশুরের মোটরসাইকেলে তোমার বাপও চলে, তুমিও চলো। তোমার বাপ তো আগে, তোমার শ্বশুর তোমাকে খুশি হয়ে দিয়েছে, ফালতু কথা বলো। তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুকে দিক তো দেখি। তোমরা বাপ বেটার মুখখান কালো হয়ে আছে, দেখো। তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেবো না, এখনই সালাম দিয়ে উঠে যাবো। তোমার বাপের কাছে আমি জিম্মি নই। 90 সাল থেকে আমি মাঠে আছি, এই দেশের কোন মানুষের কাছে আমি জিম্মি নই। 1 মিনিটের জন্য নই, 1 মিনিটের জন্য নই।
আজও যে তোমার কাছে এসেছে অগ্রিম পাথর নিয়ে আসেনি, এমনি এসেছে। 30 বছর কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, 35 বছরে আমি জিম্মি নাই তোমার কাছে। তোমাকে প্রমাণ করতে এসেছি যে তোমার জীবন পশু প্রাণীর মতো, এই জন্য এসেছি। তোমার বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি যাদের সামনে বক্তব্য দেবো না। লোকমান হাকিম বলছেন, আব্বু আকিমিস সালাত, সালাত আদায় করো। নামাজ ছেলে মেয়েকে পড়তে বললে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। শিরক থেকে ছেলে মেয়েকে রক্ষা করলে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। ছেলে ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, তাই না? আপনার ছেলে মেয়েকে আপনি জাহান্নাম থেকে বাঁচালেন কি করে? এই সুবাদে আরো বলছি, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। আপনার বাড়ির পাশে আছে, কেন জানবা তা তো আমি বলতে পারবো না। ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির উপরে, 50 বিঘা জমির উপরে জামিয়া সালাফে 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশে। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 40 লক্ষ। দেখতে গেছেন কোনোদিন? দেখতে যান না কেন? নিজের ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি খুশি হয়েছেন গোল্ডেন পেয়েছে ছেলে, আমিও খুশি, কিন্তু ছেলে যে চোর সেটা জবাব। বড় ডাক্তার সেদিন আসলে কি গ্রামের নাম ধাদাস, সেদিন আসলো ধাদাস। সেদিন তো আপনার ছেলে গাড়ি থেকে নামলো, আপনিও খুশি। পিজি হাসপাতালে চাকরি করে, 3 লাখ টাকা বেতন মাসে। গাড়ি থেকে নামলো, এসে গ্রামের মা চাচিও খুব খুশি। তো নামলো যখন, তখন দেখা গেল গলায় টাই আছে, প্যান্টটা টাকানো নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুর আছে। আপনি এটাকে কি বুঝলেন? আপনার ছেলে মেধাবী, আমি এটা বুঝলাম। গোল্ডেন করেছে এটাও বুঝলাম, লন্ডন থেকে পড়ে এসেছে এটাও বুঝলাম, পিজি হাসপাতালে ডাক্তারি করে এটাও বুঝলাম। তারপরে আপনি বলেন, ও তো কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দিচ্ছে। কি করতে পারি আমি? আপনার আমি কি উপকার করতে পারি? আপনার অবস্থা দেখলে চাঁপাইনবাবগঞ্জের একটা এলাকার ভাষা মনে পড়ে, সেটা হলো আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দিয়ে চোখ গেল, মানে সবই গেছে। আপনিও খুশি, আপনার স্ত্রীও খুশি, দুইজনেই খুশি। ছেলে চাকরি করে, 3 লাখ টাকা বেতন, মাও খুশি, বাপও খুশি। কেমন জীবনে, জীবনটা কেমন? লোকমান হাকিম বলছেন, আব্বু পরিবার জাহান্নামের বাঁচাতে হবে। শিরক করো না আব্বু, শিরক মহাপাপ, জাতির উপকার। 2 সালাত আদায় করো। 3 ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এতে সমস্যা আসবে, ধৈর্য ধারণ করো। পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ ধৈর্য ধারণ করা। মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ধৈর্য। আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে। কারা? الذين ينفقون في السراء والضراء, সচ্ছল অসচ্ছল দান করলো যারা। সচ্ছল 50,000, অসচ্ছল একটা কয়েন বলছেন আপনার, একটা টাকা, ধ্যান হলো 2 টাকা। সচ্ছল অসচ্ছল দান করলো। 2 কাজ রাগ দমন করলো, রাগ দিয়ে কাজ নেই, রাগ করে বউকে মারে। আপনার ভ্যানটা আর একজনের ভ্যানের সাথে ঠেকে গেছে, এমন বলা বললো,
রাজশাহীর এলাকার ভাষায় চাপাডাঙ্গি লুটে খেয়ে নিল, একটু পরে 1 ঘন্টা আর একজনের সাথে লেগে গেছে, ওই দিল সব গরু ছাগল। আর যদি খুব দামি গাড়ি হয়, দামি গাড়ির সাথে যদি তোমার ভ্যানটা লেগে যায়, তো গাড়ি চালক থামিয়ে এবার বলছে, বেটা তুই আমাকে চিনিস? তোকে তো আমি চিনি, তুই সুইপারের মানুষ। যারা পায়খানা পরিষ্কার করে, ওই ছেলেটা আমেরিকায় থাকে, ওর বাপের এটা সবচেয়ে মেধাবী ছেলে, তো লন্ডনে গেছে ভালো মেধা, সেই জন্য। তখন ওরা তো আব্দুলের বক্তব্য শুনে সব দাসেরা, এরা গোলাম, যারা মেধাবী আর ওদেশে যে কি করছে, গোলামি করছে, দাস। তাকে তো আর বড় চাকরি দিবে না, একে দিয়েছে ওই ম্যাথদের দায়িত্বশীল করে দিয়েছে, বেতন দিয়েছে 5 লাখ। তখন মনে করছে যে আমি যদি পিজি হাসপাতালে ডাক্তারও তো বেতন 3 লাখ, এখানেই থাকে, সুইপারের দায়িত্ব সেটাতে কি আছে? এ দুনিয়ার কি করতে পারে, এ জাতি কি করতে পারে? এই কি মুখ খুলতে পারে? ঠাকুরের বিরুদ্ধে মুখ খুলবে কি দিয়ে? মুখ খুলাইতে জানে না, ওদের অ্যাকশন না করে না, যদি পড়ে না, কোরআন মাজিদ বুঝেও না, কোরআন মাজিদ পড়েও না, প্রয়োজন মনে করে না। ওর বাপ মার বল ছেলে মেয়ের সংসার পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো, ভালো মাজার বরং তার চেয়ে খারাপ। এমনি মিথ্যা জিনিস, শোনো নাই মিছে। মাঝি চাঁদ কেন বাড়ি কবে রে, এসব কি বলতে পারি? দেখি তোর জীবন চায় নাই মিছে। মাঝি এই ভয় কেন রে, এসব কি আমি জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এইসব হয় কেন রে, আমি তো সব জানি। দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। বাবু সাঁতার জানো বাবু? নারে মাঝি, না আমি তো সাঁতার জানি না। হ্যাঁ এখন দেখি বাবু, তোমার জীবন 16 আনাই মিছে। এরা স্বামী স্ত্রী, একজন কলেজের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষিকা, মনে করছেন দুজন খুশি, ভালোই আছে, টাকা ইনকাম করে। এখন শেষে আপনি মিলিয়ে দেখেন কি করে এরা। একদিন ছেলে একটু বলেন না যে সেরেক করে না, বলবি কি দিয়ে? ওইও তো গেছে ওই স্কুলে, যে স্কুলে সোনার বাংলা চাবে, ও কি করবে? ওর মা কি করতে পারে? ওর মা কি বুঝে? ওর বাপ ওর মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তার নাম মা। বাচ্চা প্রসব করাতে জানে, ও বাচ্চাকে পড়াতে জানে, ও শিষ্টাচার জানে। ওর বাপ জানে না শিষ্টাচার, মা জানে না শিষ্টাচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাপ আর আমি, ওই বাপ আর আমি জান্নাতে একসাথে ভাবে থাকবো, একসাথে। কে? যে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 1 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের সাথে ভালো আচরণ করলো, 4 মেয়ের বিবাহ সাথী দিয়ে দিল, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। বলুন যে ওর বেটি শিষ্টাচার জানে না? ওর বেটি শিষ্টাচার জানে? শিষ্টাচার কাকে বলে? ওর মাও জানে না, ওর বাপও জানে না, ওর দাদাও জানে না, ওর দাদিও জানে না। পুরো জীবন সংসার পশু প্রাণীর মতো। নখে নেইল পালিশ আছে, এটা আবার কোন শিষ্টাচার? পতিতালয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। নখে নেইল পালিশ আছে, এইটাই কি শিষ্টাচার? নখ বড় আছে, এইটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা আছে, এইটাই কি শিষ্টাচার? দাঁত ছিঁড়ে চিকন করা আছে, এইটাই কি শিষ্টাচার? গায়ে ট্যাটু করা আছে, এইটাই কি শিষ্টাচার? আপনার পরচুলা মাথায় আছে, এইটাই কি শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন, এদের উপরে অভিশাপ, এদের উপরে অভিশাপ। যারা নখ বড় করে তাদের উপরে অভিশাপ।
যারা পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করে তাদের উপরে অভিশাপ, যারা ভুল তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু দেখায় তার উপরে অভিশাপ, যারা প্রেসের বসে নিজেকে কম বয়সে দেখায় তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের জুতা স্যান্ডেল করে পোশাক পাতি পরে শার্ট প্যান্ট পরে ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। এই মেয়ে শিক্ষিত হলো কি হলো? এই তো ডান পা আগে পরে জুতা করতে হবে না, বাম পা করতে হবে সেটা জানে না। এই তো বাল্বটা অফ করতে হবে, এমনি অফ করে দেয়, কিভাবে অফ করতে হবে তার জানা নাই। এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করা আছে, যদি বলতে না পারে তাহলে বলিও যে আব্দুল রহিম সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা। আপনি মায়ের দায়িত্ব পালন করেন না, সেই জন্য আমাকে মা বলতে নিষেধ করেছে। তোমার মা, এটা আমি নিশ্চিত বুঝি, এটা আমিও জানি যে এটা তোমার মা, কিন্তু আমি দুঃখিত, আমার খুব কষ্ট হয় তোমার মা বললে কেন। মা কাকে বলে? এটা হলো বাপ। এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, ভালো আচরণ করলো। চার, ব্যবস্থা দিয়ে দিল। এই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এবার মা, মা এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের কাপড় চুপড় মাথার চুল সাজগোজ করে পরিপাটি করে রাখলো। চার, মেয়েকে পাহারা দিল। পাহারা, মা হলো পাহারা। বলো তোমার মা কি পাহারা দিয়েছে? এখন তোমার ভাইয়ের প্যান্টটা টাকনো নিচে আছে, তোমার ছোট ভাইটা দেখো, তোমারও আছে। তোমার মা নাকি পাহারা? ছি, তোমার মা না। এই মা কেন? এটা কি মা কেন? কে বলে সেটা? মা কাকে বলে? তোমার নানা দায়িত্ব পালন করেনি। মেয়েকে পিটিয়ে লালন পালন করতে হবে, পিটিয়ে। আদর নাই, আদর পার হয়ে গেছে। ক্লাস 10-এ পড়ে মাথায় কাপড় দেয় না, ওকে পিটিয়ে ঠিক করতে হবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। আর আবু বকর সিদ্দিক মেয়েকে পিটিয়ে জাতিকে দেখিয়ে গেছে। সামান্য ভুলের কারণে মেয়েকে একবার পিটিয়ে একাকার করে দিয়েছেন, জাতির সামনে দিয়ে গেছেন। হাদিস বুখারী মুসলিম কিয়ামত পর্যন্ত দেখবে মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর আমার নিকটে আসলেন, তখন আমার স্বামী আমার উরুলানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। আবু বকর যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরুলানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এসে কবরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। আমার স্বামী আমার উরুলানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছিলেন। 1 মিনিট, দেশের পরিবেশ। আমাদের দেশের শ্বশুর যদি মেয়ে জামাই ঘরে গিয়ে দেখে যে মেয়ে জামাই মেয়ের উরুলানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর তো ঘরে যাওয়া দূরের কথা, পাল্টাই হবে। জি, ঘুরি পালাবে না, মেরে দিল। এই অবস্থা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মারলেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আদম থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আর যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মা হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দামি মহিলা আয়েশা। আর যার সামনে মারলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে পারি? আদম থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহকারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন,
খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে দেখিয়ে দিলেন জাতির মানুষ, দেখো ইতিহাস, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে বড় মানুষ মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জামাই, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে, এত বড় বেটিকে, এত বড় মেয়েকে মেরে দিলেন। ভুল কোথায় গলার হাতটা হারিয়ে গেছে বুঝতে পারিনি। সেটা আপনার মেয়ে এখনই নখ বড় বড় আছে, এসে বসে আছে, আর একটু ভাবে এসেছিল চলে গেছে, চলে গেছে। ও তো পশু প্রাণী না, ও তো ছেলে মেয়ে। কে বলেছে ভালো ছেলে? কে বলেছে গোল্ডেন পেজ? আপনি বলেছেন, আমি বলিনি। ওকে মেধাবী মেয়ে আমি বলিনি। ও তো আরেকজনের সাথে প্রেমের গল্প করে। আপনার স্ত্রী তো পাহারা দেয় না, ও তো পাহারাদার নয়। ও রান্না করতে পারে ভালো, তাই আপনি খুশি। কিভাবে খুশি আমার বুঝের বাইরে। পৃথিবীর মানুষ পরিবারকে সালাত আদায় করতে বলো, নিজেও সালাত আদায় করো। ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে। আবার বলছেন লা তারফা আসাকা আদা বান্দি না হলে, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পিটাও, পিটিয়ে ঠিক করো। নখ বড় কেন? পিটিয়ে ঠিক করতে হবে। নখে নেইল পালিশ কেন? পিটিয়ে ঠিক করতে হবে প্রয়োজনে। কপালে টিপ কেন? পিটিয়ে ঠিক করতে হবে। আরে মেয়ে মাস্টার ডিগ্রি পাস করে ছোট এখন পায়খানা করতে শিখিনি, হাঁটতে শিখিনি। ও 7 ছেলে মা হয়ে গেল, তার বাচ্চাকে পিটাবে। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মাস্টার ডিগ্রি পাস তো বহু দূরের কথা। মেয়ে যদি 7 ছেলের মা হয়, তবু বাপের কাছে বড় নয়। বুঝাতে পারিনি কথা? মেয়ে যদি 7 ছেলের মা হয়, তবু বাপের কাছে বড় নয়। বাপ তাকে পিটাবে। এই যে দেখেন, বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন জামাইয়ের সামনে, এবং শক্তভাবে পিটালেন, শক্তভাবে। আল্লাহ রাসূল বলছেন যে লাঠি উঠিয়ে নাও। আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখবে। বউ ছেলে মেয়ে দেখে বাবা একটু উল্টা চললে এটা হবে। আমি বলিনি এসব কথা, আমার মুখের নয়, আমি কোনো কাল্পনিক কথা বলি না। দল মাঝাব নিয়ে কথা বলার আমার প্রয়োজন নেই। আর তুমি যেভাবে চলো সেটা আমি পছন্দ করি না। তুমি যে মোটরসাইকেলে সবার পিছে পিছে দৌড়িয়ে চলে যাও আর কি বলো, এগুলোকে আমি ঘৃণা করি। তুমি যে দোকানে বসে ঘন্টার ঘন্টা আড্ডা পিটো, এগুলো ঘৃণা করি। আমার জীবনে কোনো দোকানে বসে চায়ের স্টলে বসে নিয়ে যাবো, বেচা ছিল, মরে গেছি। তোমাকে দেখলে আমাকে খারাপ লাগে। তুমি দোকানে বসে থাকো কেন? বদনাম করো কেন? দোকানে যাওয়ার পদ্ধতি কতদিন বললাম। আসসালামু আলাইকুম আহমদ জি, দোকানে লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও তো। 200 কাঁচামরিচ দাও। নেওয়া হয়েছে, টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে থাকতে পারবেন না। দোকানে তো যাওয়াই অপরাধ। ওদের ইন্টারনেট আছে দোকানে। যেদিন ছিল টিভি দিয়েছে দোকানে, সেদিন থেকে যা পয়সা পর্যন্ত সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ভূমিকম্প তো হবেই। 3টা কারণে ভূমিকম্প হয়। 3টা কারণে মানুষ সন্ধ্যায় থাকে, মানুষ আর সকালে হবে বানর, শুকর হবেই। সন্ধ্যায় আছে মানুষ, সকালে শোর হয়ে গেছে, বানর হবেই। 3টা পাপের কারণে। এক, এই যে শারীরিক ক্ষমতা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, মদ খাবে, বিড়ি তামাক জর্দা সিগারেট খাবে তখন। 2, জাহাজের খানা, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, তো ভূমিকম্প তো হবে। আর সব ছেলেমেয়েরা হাতে বড় বড় মোবাইল দিয়ে রেখেছেন, খুললেই তো লাইনটা মেয়ে চলে আসে।
আপনাদেরকে কি বোঝাতে চাই? আর ওই মা 3 নম্বর শ্রেণীর মা, ও দেখছে ওই যে টিভিতে ইন্ডিয়ানগুলো দেখছে, আর ছেলের হাতে দিচ্ছে কার্টুন। তো কার্টুন তো বিবেকে ধরে, যেটা আছে কার্টুন তো একটা নোংরা সব, এগুলো ভারতের সবই নোংরা নীতি, ইহুদি খ্রিস্টানের নোংরা দিক। জন্ম সত্য আপনার ছেলেকে মেরে দিতে হবে। ওইদিকে বেগম রোকেয়া মেরে গেছে, আর এইদিকে শয়তান এই যে ওই ইয়ে ঠাকুর মেরে গেছে, আর এইদিকে এখন সবাই লেগেছে। আপনি কি করতে চাচ্ছেন আপনার ছেলে মেয়েকে? আপনি একটু বুঝতে চাচ্ছেন না কেন আমার ছেলে মেয়ে জিরো থেকে উঠে আসছে? একের দাম দিলে তো জিরো দিলে দাম আছে। আপনি বলেন, আপনাদের এলাকায় একটা লোক লন্ডনে আছে পরিবার নিয়ে, তো ফজরের সালাতের পরে আগে আগে ও বাড়িতে ঢুকছে, আমি তার পিছনে পিছনে আছে, আমাদের সকালে নাস্তা করা হয়েছিল। তো এখন ছেলে বের হয়ে এসে বাপকে বলছে গুড মর্নিং। ছেলেও বলল, বাপও বললো গুড মর্নিং। আমি এখন কি বলতে পারব? আমি এখন খেতে বসে বলছি কি আর বলি, আসলে লন্ডনে এসেছিলাম টাকা ইনকাম করার জন্য, আদর্শ বিক্রি করতে আসিনি। ছেলে যদি বলতো আসসালামু আলাইকুম, আপনি যদি বলতেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে একটা হতো। এই ছেলে তোমাকে বলছি, 15-20 কোটি গুড মর্নিং এক পাল্লায় দাও, আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, উঠা তো দেখি। মানে মানুষের জীবন পশু প্রাণীর মতো, তাকে বলছি তুমি গেলে বুঝানো যেদিকে যাও। এই বিমানে উঠো সবসময় বলছে থ্যাংক ইউ, কেউ বলে না জাযাকাল্লাহ। এই যে তুমি যেখানে বসে যাকে চা খেতে দিয়েছো বা আমাকে চা খাচ্ছে, বলো কুকুর ও শয়তান, ও ইবলিস। আমি বলি কি কথা, ও শয়তান, ও ইবলিস। আল্লাহ নবী বলছেন শয়তান বা মাঠে খায়, ইবলিস বা মাঠে খায়। ধর্ম একজন কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। ইসলাম মানে মেনে নাও, মুসলিম মানে মেনে নিয়েছে। ইসলাম মানে মেনে নাও, মুসলিম মানে মেনে নিয়েছে। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এটা একটা জাহেলিয়াতের মধ্যে চলন্ত ধর্ম এসেছে, জাহেলিয়াতকে ঠেকানোর জন্য। সবটাই নতুন, কোনটা সমাজের সাথে মিল খাবে না। সমাজে একরকম, এটা এরকম। সমাজ ছিল গুড মর্নিং, বয়সে আমাকে ধাক্কা দিয়ে বলে আসসালামু আলাইকুম। সমাজ ছিল থ্যাংক ইউ, বলছে না জাযাকাল্লাহ খায়। সমাজ বলছে না পেশাব পায়খানা পরে এমনিতে উঠে যাও, কাপড় দিয়ে মুছে থেকে যাও, বলছে না পানিতে পবিত্র অর্জন করতে হবে। সব জায়গাতে শরীর নতুন ভাবে আছে, যেখানে যাবেন। এমনি বাড়িতে ঢোকা যায় না, বাড়িতে এমনি ঢুকে গেলেন তখন জীবিত হলো কুকুরের মতো, আসসালামু আলাইকুম। এবার বলছে না, আল্লাহ বলছে আমি দেখবো এবার তোমাকে কি করা লাগে, আমি দেখবো। জিম্মেদার আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার। এশার সালাতের পরে কথা বলা নিষেধ। এক রাহুল কালাম আলাইশায়, এক রাহুল নাম কাবুল আলাইশায়। এশার সালাতের পরে কথা বলা নিষেধ। দোকান পাট তো বহু দূরের কথা, নিতান্তই পড়াশোনা ছাড়া একবারে বাড়িতে 44 ধারা গাড়ি থাকবে। প্রেসিডেন্ট আইবুল 44 ধারা গাড়ি আছে বাড়িতে। এশার সালাতের পরে কোনো কথা নেই। রাত 3টায় উঠে যাবে ঘুম থেকে, আল্লাহ 70 মাস থেকে নিচে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। কিছু চাও কি? ঢাকায় একটা বাড়ি চাচ্ছ? চাও, আমি দিব। একটা ভ্যান চাও? চাও, আমি দিব। মুখ খুলো না কেন? মুখখান চুক্তি লেগে থাকো কেন? বলো। ও বলছে যে চাইলে আমি খুশি হই, আর মুখখান চুক্তি করে থাকলে আমি অসন্তুষ্ট হই। তখন আমি বলি যে তোর উপরে গজব না দিল, তুই আর মুখ খুলিস না কেন? বল, কিছু দে, কিছু নে। আবার বলে বিপদে পড়েছ কি? কিছু বলতে চাও? বলো, বিপদ থেকে উদ্ধার করবো। পাপ করেছ? ক্ষমা চাও? বল, আমি ক্ষমা করবো। কে নেমে এসেছে? তা আপনি ঘুমিয়ে আছেন কেন? 2টার সময় ঘুমাবেন কেন? আপনার জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বড় মোবাইল দেখতে দেখতে ভোর হয়ে গেছে, ভূমিকম্প তো হবেই।
এসব বাপ মা নয়, এগুলো ছেলে মেয়ে নয়। ভুল বাপে ভুল কথা যে আমার ছেলে ভালো মেয়ে ভালো। আপনাকে তো আমি দেখাচ্ছি, আপনি মিলিয়ে দেখেন না দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে নিজের মেয়ে তো বহু দূরের কথা, নিজের ছেলে মেয়ে তো বহু দূরের কথা। কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, এই মালিক ডবল নেকি পাবে, ডবল নেকি পাবে। কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার মানে কি বলবে? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এর নাম কি শিষ্টাচার? মাস্টার ঢুকেছে ক্লাসে, দাঁড়িয়ে বলছে নমস্কার স্যার, এর নাম কি শিষ্টাচার? নেতা 10টা টাকা দিবে, সেজন্য পায়ে সালাম দিচ্ছে, এর নাম কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তোমার মা শিষ্টাচার বুঝে? তোমার মা দরজাটা বন্ধ করতে জানে? জানে না। তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে? জানে না। তোমার মা বিছানে শুতে জানে? তোমার মা বিছানে শুতে জানে না। কি বলেন আপনারা সাহেব? আমার মা এখন 60 বছর বয়স, আমরা বড় হয়ে গেছি, আমার মা বিছানে শুতে জানে না মানে? জানে না। কিভাবে শুতে হবে? এশার সালাতের পরে অজু করে ডান কাতে হাতটা গালের নিচে রেখে শুয়ে বলতে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজজাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাকাতা রাকাল ইলাইকা লা মালজা ওয়া মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। তোমার মা এখন স্বপ্ন দেখেছে, কিছুক্ষণ পরে খারাপ লাগছে স্বপ্ন, শার্ট পরিবর্তন করতে হবে, বাম দিকে থুতু ফেলতে হবে, মুখে নাউজুবিল্লাহ বলতে হবে, উঠে 2 রাকাত সালাত আদায় করতে হবে, যে তার নাম খারাপ স্বপ্ন। এবার 3টে হয়ে গেছে, তোমার মা উঠবে, উঠে আকাশের দিকে মুখ করে লিখবে, যদি আয়াত না জানা থাকে তাহলে আকাশের দিকে মুখ করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার তোমার মা ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, তাহাজ্জুদ না পড়লেও। তখন পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, তোমার মায়ের নামটা ওই তালিকা লিখে দাও। তোমার মা আগে ফজরের সালাত আদায় করে নিলে তোমাদেরকে ডাকবে না। তুমি তো রাত 3টায় ঘুমিয়েছো, সকাল 9টায় উঠো, তখনও তুমি মা আর তুমি ছিল আর ও মা। কে বলেছে ওটা মা? কে বলেছে তুমি ছেলে? হ্যাঁ ছেলে, এটা পশু প্রাণীর মতো জীবন। কে বলেছে এটা জীবন? দেখো, কথা শেষ করলাম আজকের মতো। দেখো তোমার বাপ এবং তোমার মা এবং তোমার জীবন মিলিয়ে নাও। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালা জালিসিস সালেহ ওয়া সাওয়ে কা সাহিবিল মিসকি ওয়া হামিলিল কিরে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো বন্ধুর উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ, মন্দ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। মানুষের বান্ধবী যদি আতরওয়ালা হয়, মানুষের বান্ধবী, মহিলার বান্ধবী যদি আতরওয়ালি হয়, ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতর তাকে এমনিতে দিবে, নইলে কিনে নিবে, নইলে পাশে থাকলে আতরের গন্ধ পাবে। বন্ধু যদি ভালো হয়, ওর সাথে থাকতে থাকতে ভালো হয়ে যাবে। আর বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকলে কখন আগুন ছিটকে এসে জ্বলে যাবে। জ্বলে যদি না যায় তো নাকে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না। এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। ও যে দল পার্টি করে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই।
ওর হাতে যে মোবাইল আছে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ও যার সাথে বসে আড্ডা পিটে ও খারাপ নয়, ভালো নয়, ও খারাপ। আপনার ছেলে খারাপ হবেই, হতে হবে। চাঁপাই নবমীদের ভাষাতে ও তো হবে, ওর বাপকে হতে হবে, ও খারাপ। ওই ছেলে খারাপ, ওই মেয়ে খারাপ, এই পরিবার খারাপ। পরিবারের কেউ হবে, পরিবারের কেউ হবে। এই পরিবার পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুরের মতো। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি আমার দিন ভাই, আপনি আমার দিন বোন। জীবনে 4টা কাজ করবেন। এক, 5 ওয়াক্ত সালাত, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি অল্প হলে। 3, কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস। 4, আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ধরনের, একটা মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা কাটা, আর একটা হলো দোকানে বসে কোনো জায়গাতে বসে গল্প করে আড্ডা পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো তখন বলতো, প্রাইভেট পড়ায় না, 2, কারোর সাথে বন্ধু তালিক করো না, 3, দোকানে বসিও না, 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলছেন। দোকানে বসিও না, 2, বন্ধু তালিক করো না, 3, প্রাইভেট পড়ায়ও না, 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এই 4টা কথা বলতেন আমার মা বাড়ি থেকে বের করার সময়। সম্মানিত দিনী ভাই, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে। মহিলাদের জন্য 4টা কাজ, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা, সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগবে। আপনার স্বামীর মুখ খুব খারাপ, এই কথা ঠিক। আপনিও বলছেন আপনারা এই হিসাব আপনি তো আর জানেন না। ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, এত ঘৃণা লাগে আমাকে, এত গালি দেয়। সেটা আমি বুঝলাম। আপনি তো কোনো সময় পানি নিয়ে যে মুখ খান দেখতে পারেন, এইভাবে রেখে চলে যায়, খারাপ লাগে। ভাত দিতে বলেন মেয়েকে, পানি দিতে বলেন বৌমাকে, আমি সেটা বুঝি। এরপর আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী বোন, মেনে চলেন ভালো। যতই খারাপ লাগুক, যতই কষ্ট হোক, মেনে চলেন ভালো। শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন, তাহলে খোলা তালাক নিয়ে নেন। এভাবে সংসার করা হবে না। মাস মাস কথা বলেন না, সত্য সত্য কথা বলেন না, তার দিকে মুখ করে একটু তাকান না। ও এক ঘরে থাকে, আপনি এক ঘরে থাকেন, এই জীবন চলবে না, এটা বাতিল। আপনি কোর্টে গিয়ে, নাহলে কাজের কাছে গিয়ে খোলা তালাক নিতে দেন, দিয়ে পাঠিয়ে দেন, একটা চেয়ারম্যানকে জানিয়ে দেন, 30 দিন পরে বিবাহ বসবেন। না বসবেন, আপনার ছেলেদের সাথে থাকবেন, সংসারে ভাবে চলবে না। আমার পরামর্শ, স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে। 4, জেনায় লিপ্ত হবেন না, তাহলে জান্নাতের সব দরজা খোলা। আর জেনা যদি ঘটেও থাকে, তাহলে তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। নিশ্চিন্তেই থাকেন। স্বামীকে মেনে চলতে হবে। সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারীকে, 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না। এগুলো সবচেয়ে ভালো নারী। আবার বলছেন, সবচেয়ে ভালো নারী 4টা গুণ। 1, স্বামীর সাথে প্রেম বিনিময়, ভালোবাসায় আগ্রহী। 2, বেশি বেশি সন্তান দিতে পারে।
চার, স্বামীর সুখ দুঃখে সমব্যথী হয়। তিন, চার, সুবিধা অসুবিধায় আপদ বিপদে স্বামীকে সান্ত্বনা দেয়। সুবিধা অসুবিধায় আপদ বিপদে স্বামীকে সান্ত্বনা দেয়। এ হলো সবচেয়ে ভালো নারী। এক, স্বামীর সাথে প্রেম বিনিময়ে আদর যত্নে আগ্রহী। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, স্বামীর সাথে সুখে দুঃখে সমব্যথী হয়। চার, সুবিধা অসুবিধায় স্বামীকে সান্ত্বনা দিতে পারে। এক মিনিট, সান্ত্বনা, এক মিনিট, সান্ত্বনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হিরে থাকতেন, ইবাদত করতেন। হঠাৎ একদিন জিবরাইল এসে এভাবে চেপে ধরে বলছেন, পড়েন। আমাদের নবী বলছেন, আমি পড়তে জানি না। পড়েন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল বলেন, পড়েন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তবিন্দু শুক্রকীট হতে সৃষ্টি করেছেন। তারপর এইবার এই অবস্থা দেখে বাড়িতে এসে বলছেন, খাদিজা, খাদিজা, খাসি পালাম, সাহেব মনে হয় মরে যায় নাকি। আমার যে কি হয় খাদিজা, আমি মনে হয় মরে যাব, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এবার সান্ত্বনা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, অসম্ভব। বলেন কি আপনি? আল্লাহ, আল্লাহর কসম, আমি খাদিজা বলছি, আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন। দুই, দুস্থ গরিব মানুষের দেখাশোনা করেন। তিন, আত্মীয় সম্পর্ক বজায় রাখেন। চার, মেহমানকে খেতে দেন। কোন সমস্যা হবে না, চিন্তা করবেন না। এরপরে একটু চলেন তো, আমার চাচার কাছ থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার চাচা ওয়ারাকা, চল চাচা জি, দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে। মোহাম্মদ, বলো তো কি হয়েছে। আমি না গাড়ে হিরাই বসেছিলাম, হঠাৎ কে যেন আসলো, আমাকে চেপে ধরে বলছে, পড়েন। আমি বললাম, পড়তে জানি না। আবার চেপে ধরে বললো, পড়েন। আমি বললাম, পড়তে জানি না। আবার চেপে ধরে বলুন, পড়েন। আমি বললাম, পড়তে জানি না। তখন আমাকে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। আরে ও তো জিবরাইল, ও তো নাউস। এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ামুখরি জিয়া, আমাকে বের করে দিবে। উনি বুঝতেন তার চাচি কত ভালোবাসতেন, উনি বুঝতেন গ্রামের লোক কত ভালোবাসতেন। পৃথিবীর ইতিহাসে ভালোবাসার মানুষ এত কেউ জন্ম নেয়নি। গোটা গ্রামবাসী ভালোবাসত, পশু প্রাণী ভালোবাসত, মাটি ভালোবাসত। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ভদ্র নম্র মানুষ। তাই বলছেন, অস্বীকার করছেন মূলত, আমাকে বের করে দিবে, এটা হইতো, আমাকে বের করে দিবে। তখন ওনারা বলছেন, আরে শোনো শোনো, যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক তাকে বের করেছে, যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক তাকে বের করেছে। যেই নবীর কাছে জিবরাইল এসেছে সেই নবীকে গ্রামের লোক কি করে দিয়েছে, বের করে দিয়েছে। তোমাকে বের করে দিবে। আমি যদি থাকি সেই সময় আমি তোমার সহযোগিতা করবো। আগে মারা গেছি। আমি যদি কি বলতে চেয়েছি, এই দেখেন স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, স্ত্রী সান্ত্বনা দিচ্ছে। আর তোমার স্ত্রীর কথা বলি, ভাইজান আপনার স্ত্রীর কথা বলি, আপনি বিপদে পড়ে এসে বলছেন, আরে আমার সব খালেদা সব খুব বিপদ, খুব সমস্যা, কি যে করি। তখন আপনার স্ত্রী বলছে, তোমাকে তো যেতে নিতে পারলাম, তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমার স্বভাবই খারাপ। ঠিকই নেই, ঠিকই নেই। আল্লাহ সহজ। নিজের জীবনটা ভালো করার চেষ্টা কর, যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে। কেউ আপনার সুবিধায় আসবে না, বিচারের মাঠ বড় কঠিন।
কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন। আপনি সতর্ক হন, সাবধান হন, ছেলে মেয়ের উপরে কঠোর হন, পরিবারটা সুন্দর করার চেষ্টা করেন, মানুষ হিসেবে যতদূর সম্ভব ততদূর চেষ্টা করেন। অত খুশি হবেন না আমাদের গোল্ডেন পেয়েছে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, ভালো, আপনার ছেলে মেধাবী ভালো, তো জাতির জন্য আপনি মানুষ করেন, জাতির জন্য, জাতির ক্ষতির জন্য মানুষ করিয়েন না। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এই কাজের সমস্যা নেমে আসবে, আব্বু ধৈর্য ধারণ করো। কে বলছেন এগুলো বলেন তো? লোকমান হাকিম বলছে। এক, আব্বু শিরক করো না। দুই, আব্বু সালাত আদায় করো। তিন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এই সময়ে ধৈর্য ধারণ করো। চার, জমিনে চলার সময় অহংকার করে চলো না। পাঁচ, মানুষকে এড়িয়ে চলো না। ছয়, কণ্ঠ নিচু করো, জোরে কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ। মানুষের সাথে ঠান্ডা করে কথা বলিও, মানুষ কি বলছে তার খারাপ উত্তর দিও না, সব সময় ভালো উত্তর দিও। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আদর্শ পরিবার বইটা আপনার জন্য লিখেছিলাম, আদর্শ নারী বইটা আপনার জন্য লিখেছিলাম। আপনার স্ত্রী কি যে পড়লো আর কি যে বুঝলো, বেগম রোকেয়ার বইটা পড়ে জীবনটা কাটালো, আর ঠাকুরের বই পড়ে জীবনটা কাটালো। আমার বুঝে আসলো না জীবনে কি করলেন। এত নামাজের বই থাকার পরে আমার নামাজের বইয়ের প্রয়োজন ছিল না। আমি হাতে কলমে নামাজ শেখানোর চেষ্টা করেছি, চেষ্টা করেছি মানুষ। আপনারা আব্দুল্লাহর বই পড়েন, আমিও আব্দুল্লাহর বই পড়ি, আব্দুল্লাহর বক্তব্য শুনি, আব্দুল্লাহর বক্তব্য সামাজিক ভাবে ব্যতিক্রম, সেটা আমাকেও ভালো লাগে। তার বই পড়েন, মিন্নাতুল বাড়ি পড়েন, কি বইটার নাম যেন এখন বেরিয়েছে, আল্লাহর পথে যাত্রা, ভালো, এগুলো বই পড়েন। তবে নিজের পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন। আপনার জন্য আদর্শ পরিবার বই লেখা হয়েছে, আপনার জন্য আদর্শ নারী লেখা হয়েছে, নামাজ শিক্ষাটা আপনার জন্য লেখা হয়েছে, আর সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন। আপনার বাড়িতে এই বইগুলো নেই, আমার জন্য দুঃখজনক এটা ব্যাপার। কেন নেই? আপনার আমি কি ক্ষতি করেছি? এক সেকেন্ডের জন্য একটা বাক্য অপ্রয়োজনীয় বলিনি জীবনে, জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনার সংকীর্ণতা কেন, কেন সংকীর্ণতা শুনবে? কোনোদিন দল পার্টির কথা বলিনি, কোনোদিন কোনো মাঝাবকে নিন্দা করতে যায়নি। কবরের কাছে মাথা নত করবেন কেন? কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল মনে হয়, সেটা নিয়ে হিসেব নেই। কবর কাছে যান না, কেন কবর কাছে যাবেন? ওখানে বলতে পারেন না, ও তো নেমে এসেছে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে, প্রত্যেক রাতে কিছু বলেন। পশু প্রাণীর মতো ঘুমিয়ে থাকবেন কেন? আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বল। যে কথাগুলি বললাম পারিবারিক ভাবে এটা মূল্যায়ন করার চেষ্টা করেন। 5 ওয়াক্ত সালাত অবশ্যই, হালাল রুজি অবশ্যই, কোরআন তেলাওয়াত অবশ্যই, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যাওয়ার পরে সবাই বস্তুগুলো নিয়ে যাবেন। আমি আজকের মতো এখানে কথা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বললে যখন হাতের বামে আছে আদর্শ নারী, আদর্শ পরিবার বা নামাজ শিক্ষা বা উপদেশ। ধাদাস গ্রামে একটি মাজার আছে, আপনি ভাঙতে না পারলে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবে সেদিন পুরো মাজার পৃথিবীতে থাকবে না, সেদিন তার অপমান কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহর নবী এসব গুলো ভেঙে দিতে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। শায়েখ মাযহাব মানলে কি গুনাহ হবে? মাযহাব মানবে কেন? রাসূলকে মানো, তাহলে তো তোমার পথ সহজ। আমরা জানি তারাবি 8 রাকাত, কিন্তু হযরত ওমর না, হযরত ওমর 8 রাকাত আদেশ করেছেন। 20 রাকাতের হাদিস জাল,
এনজিওতে চাকরি করা সরাসরি কি সুদের? অবশ্যই সুদের সহযোগিতা। আব্দুল্লাহ ভাই বইটা নাই ভাই জি, ওটা কি পেশাব পায়খানা থেকে এসে ওযু না করে কোরআন পড়া যাবে? যাবে। আমাদের গ্রামে জাল হানাফি শিখ বেদাতি প্রবেশ করেছে। চেষ্টা করো তাদেরকে হেদায়েত করা, শিখ বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করো। আগে প্রেম করতাম। ইসলামে যারা ভিক্ষা করে, তবে ইসলামে জায়েজ আছে কি? ভিক্ষা হারাম নয়, ভিক্ষা ভালো না, ভিক্ষা করা হারাম নয়, ভিক্ষা ভালো কাজ নয়। গ্রামে 2টি মসজিদ এবং 2টি সমাজ। এখন আমার প্রশ্ন হলো, আমাদের সমাজের মসজিদ ঘিরে ওই মসজিদে কি ছেড়ে ওই মসজিদে কি যাওয়া যাবে? তোমাদের মসজিদ যদি পরে হয়ে থাকে তাহলে ওই মসজিদে যাও, গন্ডগোল হবে। আর আপোষে যদি হয়ে থাকে তাহলে পাশের মসজিদে যাও। বছরের আগে যদি হাত মুখমণ্ডল মাথা মাসে করলে কি ওজন সম্পূর্ণ হবে? হ্যাঁ করো, বছরের আগে থেকে পরে খরচ বছর। বেতির সালাত যদি মাঝে মাঝে পড়া না হয়, বেতির সালাত পড়তেই হবে, বাড়তে। দোয়ায় মাঝে মাঝে ছেড়ে দিতে হবে। দোয়ায় করে কোনো দিন 2 বছর বেতির পড়তেই হবে। স্ত্রী স্বামীর চাহিদা পূরণে ব্যর্থ হলে স্বামী কি দ্বিতীয় বিয়ে করতে পারে? ব্যর্থের সাথে কোনো কথা নেই, বিবাহিত করতে পারে এমনিতে। বাড়িতে বিবাহ করে ঝামেলা বাঁধবে, এইসব বোঝা মাথায় করার দরকার নেই। এমন করার সঠিক নিয়ম শিখিয়ে দিবেন। বিসমিল্লাহ বলে হাতটা মাটির উপরে মারবে, বা মাটি হাতে নিবে, বিসমিল্লাহ দিয়ে ডান হাতটা বাম হাতের কুঞ্জির উপরে দিয়ে, অথবা দিয়ে এবং এর মুখের উপরে ধরিয়ে ডান হাতটা বাম হাতে। একজনের 2টা সন্তান, একসঙ্গে জমি এবং টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে। যে সন্তানকে কোনো কিছু দেয়নি, বাবা মৃত্যুর আগে এসে বলছে আমাকে মাফ করে দাও, না এগুলো মাফ হবে না, আমার চলে গেছে। বাবা মায়ের মহরণা টাকা যদি সন্তান মিটিয়ে দেয় তাহলে কি হবে? তোমার মায়ের মহর যেটা দিতে বাকি আছে, তোমার মাকে তোমার টাকা দিয়ে দাও। ফরজ সালাতের শেষ বৈঠকে সকলের দোয়া পড়া যাবে কি? সকল দোয়া পড়া যাবে কি? হ্যাঁ যাবে। শেষ বৈঠকে যা দোয়া সবই পড়ে মাহফিলে দোয়া দেওয়া যায় কি? এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এটা মেলা নেই, খুব অপছন্দ। আমি জামিয়া সাহেবের সম্মেলনে খুব ভাবছি কি করা যায়। মসজিদের ভিতর মিথ্যা বলে ফেলেছি, এখন করণীয় মসজিদের ভিতরে মিথ্যা বাইরে মিথ্যা। এক মসজিদে মূল জামাত হয়ে গেছে, দ্বিতীয় জামাত কি করা যাবে? হাজারো বাজার সারাদিন চলে যাবে।
জাযাকুমুল্লাহ খায়র। এই প্রতিষ্ঠানটা জামাত সালাতের সাথে সম্পৃক্ত। এখানে ছেলে মেয়ে পাঠান, প্রতিষ্ঠানের অবস্থান ভালো করার চেষ্টা করে, শিক্ষক নিয়োগ দিয়ে পরিবেশটা সুন্দর করে। আপনি ছেলে মেয়েকে যেভাবে পড়াচ্ছেন, যেটা আপনি চাচ্ছেন সেটা ভুল। আপনার ছেলে মেয়েকে পড়িয়ে মানুষ করে টাকা ইনকাম করবেন, এই হিসেবে আপনি ঠিক না। ছেলে মেয়ে মানুষ করেন জাতির জন্য, নিজের জন্য। টাকা ইনকাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পরে তার ভাগ্যে যে কয়েকটা টাকা লেখা আছে, একটা ভালো পর্যায়ে যেতে পারবে। যেদিন পৃথিবীর সৃষ্টি হয় তার 50,000 বছর পর্যন্ত ভাগ্যের টাকাটা লেখা। নতুন ভাবে ভেঙে দোয়া ছাড়া কোনো পথ নাই, যা হওয়ার তাই হয়। যার কারণে আমি করোনার সময় করোনা আমি মাস্ক লাগাই, মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাই না। আগে থেকে লেখা জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করে, নিজের জন্য মানুষ করিয়ে না হলে পশু প্রাণীর মতো হয়ে যাবে, বুঝতে পারবে। ওই যে দিনটা মোবাইল দেখে ছেলে মেয়ে পশু প্রাণীর মতো হয়ে যাবে, গরু ছাগলের মতো হয়ে যাবে, হায়ানার মতো হয়ে যাবে। আল্লাহ আপনাদের আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে পাঠাবেন, ভালো করে প্রতিষ্ঠানটা পরিচালনা করার চেষ্টা করেন। মাঝে মধ্যে গ্রামে সারাদিন আসেন, দেখেন। মানুষ মরা মানুষের জন্য যদি খাওয়ার অনুষ্ঠান করা হয় তাহলে দুটো অপরাধ, একটা শিরক আর একটা বিদআত। নির্ধারিত যে খাওয়ার দিন হয়েছে সেজন্য মহাপাপ, ওটা শিরক। আর এইটা বিদআত, এই দিয়ে কিছু হবে না। যেটা মরা মানুষের নামে করা হয় সেটা হলো সাদাকা। সাদাকা কি খাবে? ফকির মিসকিন। তোমার বাপ করলে তুমি দান দিতে তোমার হাতে সবগুলো তো ফকির মিসকিন খাবে, ওটা তো মানুষের ময়লা। তোমার বাপ চাচা বন্ধু বান্ধব সবাই এসে খেলে না, তো মানুষের ময়লা। আল্লাহ রাসূল বলছেন, দান মানুষের ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। সাতটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। আর সাতটা মানুষের ময়লা, ফকির মিসকিন। নির্ধারিত দিনে তোমার বাবার নামে ধর্ম পাগল হয়ে গেছে, ইসলাম বলেছে মসজিদের খবর দিও ভাই, এই ধরনের কাজে শাস্তি হবে। তখন আমি বলেছি তোমাদের মসজিদের কাছে কেন? কাবা ঘরের নিচে যদি তোমার বাপকে ধরতে তো লাভ হবে না। কর্ম কর্ম, বিচার বিচার। তুমি দুনিয়ার পথ করেছো, পথঘাট করেছো, নির্বাচনে গেলে সব কিছু ঠিক করে নিবে। অত হালাল মানুষের বাড়িতে পড়ার কোরআন কোনো উপকার করতে পারবে। মরা মানুষের জন্য দুইটা পথ, মুখে দুয়া, আর একটা হলো দান। ফকিরকে যে চেয়ে বেড়ায়, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারে চলে না, ও বাড়ির পাশে আছে, ওর সাথে আমার ঝগড়া কত দিতে হবে। যে বাড়ির পাশে আছে ওই মিসকিন, চাইতেও পারে না, সংসারে চলে না। এখানে গ্রামের যারা মাছ আছে, এখন অসহায় মানুষ, কাপড় নেই, তোমার মা বাপ মায়ের নামে ওদের কাপড় দেওয়ার পর কোরআন মাজিদ পড়িয়ে যদি তোমার বাপের নামে এক পয়সা উপকার হবে না। কোরআন মরা মানুষের উপকার করতে আসেন, কোরআন মরা মানুষের উপকার করতে আসেন। কোরআন মরে যাওয়া মানুষের জীবিত মানুষের উপকারের জন্য কোরআন নির্ধারিত দিনে গরু জবাই করে খাওয়াও হারাম, এইভাবে কোরআন তেলাওয়াত করাও উপকার হবে। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আইনে রাসূল মালিকের সম্পত্তিকে ছিল মনে হয়, সবাই ঈদের সম্পত্তিকে পড়বেন।